আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। হয় আমি ভিডিও করতে পারিনি। তো এখন আবার নিয়মিত করার চেষ্টা করব। আজকে খুব সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আ যে একজন মেয়ে অন্ধ। জন্ম থেকেই মেয়েটি অন্ধ। ওর নাম হচ্ছে মারিয়া। ও ডট পদ্ধতিতে পড়াশোনা করে। তো এই জন্মান্ধ এই মেয়েটির গল্পের নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। তো কি করে সম্ভব একটা জন্ম থেকেই অন্ধ, তার জীবনে তো অন্ধকারাচ্ছন্ন। তো তার জীবনটা কি করে সুন্দর হয় সেই গল্প শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখি কি করে ওর জীবনটা এত সুন্দর হয়। তো মারিয়া ভোরবেলা ঘুম থেকে ওঠে। তো উঠে যখন পাখির কিচিরমিচির শব্দে সে বুঝে যায় যে ভোর হয়েছে। এরপর সে জানালার কাচের তাপ উষ্ণতা অনুভব করে সে বোঝে যে সূর্য উঠেছে কিনা। এবং পাতার যে বাতাস এবং পাতার যে শব্দ নড়াচড়া সেটা শুনে সে বুঝে যায় যে এটা কোন ঋতু। তো এই যে উপভোগ, এই যে অবজার্ভ করার যে সুন্দর, জীবনকে সুন্দর করে দেখার যে প্রবণতা, সেটাই হচ্ছে, এভাবেই হচ্ছে জীবন সুন্দর হয়ে ওঠে। আমরা অনেকে আছি শহরে জীবনে যে ভোরবেলা পাখির কলকাকলি আমরা শুনি না। তখন মানুষ গভীর ঘুমে ব্যস্ত থাকে। সূর্য ওঠা তো দূরের কথা, অনেকে সূর্যের আলোতেও যান না। অথচ সূর্যের আলো আমাদের শরীরের ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। আর এই ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে ভূমিকা পালন করে। তো এই জন্মান্ধ মেয়েটির প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে কি সুন্দর করে উপভোগ করছে। আমরা জানি যে যাদের চোখ থাকে না, মানে যাদের দৃষ্টিশক্তি নাই, তাদের অন্যান্য অর্গানগুলা, যেমন শ্রবণ শক্তি, তারপর ঘ্রাণ শক্তি, স্পর্শানুভূতি, এই শক্তিগুলো তাদের খুব প্রখর থাকে। আমাদের যাদের চোখ আছে, আমরা এই চোখ দিয়ে কি দেখি? আমরা দেখি অন্যের কি আছে, আমার কি নাই, অন্য কি করছে, ওটা আমার থাকলে খুব ভালো হতো। এই যে আমাদের দেখার যে প্রবণতা, এই যে আমাদের দেখার যে টেন্ডেন্সি, আমাদের দেখার যে দৃষ্টিভঙ্গি, এইটা থেকে আমাদের জীবনে এত দুঃখ দুর্দশাময়। যাদের চোখ নেই তারা এগুলো দেখতেও পারেন না, তারা এগুলো নিয়ে ভাবেনও না। তারা গন্ধ, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, একটা জিনিসকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করা, এই শক্তিগুলো তাদের মধ্যে খুব অ্যাক্টিভ। তো এই মেয়েটি এভাবে বসন্তের প্রথম দিনে দক্ষিণা হওয়ার যে বাতাসের আর পাতার যে একটা শব্দ, সেটা সে বুঝে যায়। সে ভোরবেলা কখন সূর্য ওঠে তাও সে বুঝতে পারে। কেন বুঝতে পারে? কারণ সে প্রতিটা সময়কে অবজার্ভ করেছে, গভীরভাবে এগুলো নিয়ে চিন্তা করেছে। সে প্রকৃতির সাথে কানেক্টেড থেকেছে, তাই সে পেরেছে। কিন্তু আমরা মানুষ, আমাদের যাদের চোখ হাত পা সব আছে, তা আমরা প্রকৃতির সাথে কানেক্টেড থাকি না। আমরা হচ্ছি সব মোবাইল ডিভাইস, এই মানুষের অন্য মানুষের কি আছে, মানুষের দুঃখ কষ্ট, এইগুলা আঁকড়েই আমরা বেঁচে থাকি। আমাদের যে একটা চোখ আছে, এগুলো দেখার যে আমাদের একটা জ্ঞান চক্ষু আছে, ওটা আমাদের অনেকেরই আসলে নেই। আমরা চোখ দিয়ে যা দেখি, আসলে একটা ভুল ধারণা আমাদের আছে যে আমরা দেখি চোখ দিয়ে। না, চোখ দিয়ে কেউ দেখে না, দেখে কিন্তু ব্রেন দিয়ে। তো এই যে এটা অনেকে, তাহলে যদি চোখ দিয়ে দেখতো তাহলে সবার দৃষ্টিভঙ্গি একই হতো, সবাই একই জিনিস দেখতো। কিন্তু একজনে দেখবেন একই জিনিস এক একজন এক এক রকম ভাবে দেখে, কেউ পজিটিভলি দেখে, কেউ নেগেটিভলি দেখে। সো দেখার এই যে ভঙ্গিমা, এটা কিন্তু ব্যক্তি বিশেষে বিভিন্ন হয়ে থাকে। জীবনবোধ, জীবন দর্শন আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? দর্শনের যে জনক সক্রেটিস, তিনি কি করতেন? গভীরভাবে চিন্তা করতেন নিজের সাথে। তিনি কারোর সাথে কোনো দ্বন্দ্ব কিংবা তর্ক যুদ্ধে লিপ্ত হতেন না। তিনি কোনো কিছুকে গভীরভাবে বোঝার চেষ্টা করতেন। নিজের সাথে কথোপকথন করতেন এবং একাকী সময় চুপচাপ থাকতেন বেশিরভাগই। তো আমাদের এরকম নিজেদের সাথে সময় কাটাতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। আমরা যখন নিজেদেরকে বুঝবো, চিনবো, তখন আমরা কিন্তু অন্যদেরও চিনতে পারবো। কারণ প্রতিটি ধর্মে, আমাদের পবিত্র আল কোরআনেই আছে যে তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তাহলে তোমার সৃষ্টিকর্তাকেও তুমি চিনতে পারবা।
সো আমরা যদি নিজেকে চেনার চেষ্টা করি তাহলে আমাদের নিজেদের ভুল ত্রুটি দোষ আমাদের চোখে ধরা পড়বে। এখন তো আমাদের দোষ ত্রুটি আমাদের চোখে ধরা পড়ে না, আমাদের কোনো দোষ নেই, দোষ সব যা অন্যের। এই হচ্ছে আমাদের অবস্থান, যে আমরা কেউ নিজের দোষটা চোখে দেখি না, দোষ খালি সব যা আছে অন্য লোকের। সো দোষ গুণ সবার ভিতরে আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরে আছে। তো যখন আমরা নিজের দোষ ত্রুটিগুলো দেখতে পারবো, তখনই তো আমরা নিজেকে সংশোধন করতে পারবো, নিজেদের পরিবর্তন করতে পারবো। আর নিজেরটা দেখি না বলেই তো অন্যের দিকে চোখ যায়, অন্যের দোষ। তো আমাদের প্রত্যেকে নিজেদের সম্পর্কে জানার চেষ্টা করা, নিজের সাথে সময় কাটানো, নিজের থট প্রসেস গুলা চিন্তা করা, ভাবা, এই চিন্তাগুলাকে অবজার্ভ করা প্রত্যেকের উচিত। নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে বোঝা, তাহলে আমাদের সমাজে এত দুঃখ দুর্দশা আসবে না। কারণ মানুষ দেখতে মানুষ, কিন্তু তার ভিতরে হুঁশ নেই, বেহুশে চলাফেরা করছে, সে অচেতন পদার্থের মতো। একে ওকে দেখে অনুকরণ করে সে সমাজে টিকে থাকছে এবং পুরনো ধ্যান ধারণা আগে যা বাপ দাদার থেকে দেখে এসছে সেইভাবে জীবন কাটাচ্ছে। জীবনে কোনো নতুনত্ব নাই, সৃজনশীলতা নাই, সে নতুন কিছু করতে চাচ্ছে না। যা বাপ দাদা আগে দিয়ে গেছে সেটার উপরেই ডিপেন্ড করে চলছে। নতুন কিছু করবে, নতুন কিছু এ ধরনের টেন্ডেন্সি খুব কমই আছে। মানুষ এখন মোবাইলের এই ইন্টারনেটের যুগে মানুষ যারা উন্নত হওয়ার তারা ঠিক উন্নত হবে, আর যারা সময়কে নষ্ট করবে তারা এই ফাঁদে পড়ে যাবে। মোবাইলটা নিয়ে তাদের অযথা সময় নষ্ট করবে, কোনো কাজ কিছুই হবে না। সো জীবনকে বুঝতে শিখুন, জীবনকে জানতে শিখুন, নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনি, অন্যকে হয়তো বুঝাতে পারবেন, অন্যের ভিতরে জ্ঞান সঞ্চার করতে পারবেন। বুঝ আসবে কি আসবে না এটা তার চেতনার উপরে ডিপেন্ড করছে, আমাদের উপরে না। সো ভালো কথা শেয়ার করুন, মানুষকে ভালো কাজে উৎসাহিত করুন এবং নিজেকে চিনুন, নিজেকে জানুন, জীবন বোধ সম্পর্কে বুঝুন, জীবনকে জীবনের মতো চলতে দিন, তাহলে জীবন আপনার মতো করেই চলবে। জীবনের উপর কখনো চেপে বসবেন না, জীবনকে কখনো তার উপর চাপিয়ে দিবেন না। প্রতিটা মানুষকে বুঝতে হবে। একটা পরিবারে শিশুদেরকে আমরা কি করি, অন্য বাচ্চাদের সাথে আমরা কম্পেয়ার করি। আমাদের শিশুদের যে কি ক্যাপাসিটি আছে, কি ধারণ ক্ষমতা আছে সেটা আমরা ভাবি না, ওদের আমরা বুঝতেই চাই না। আমাদের খেয়াল খুশি মতো যা আসে আমরা তাই করি, অন্যদের সাথে তুলনা করে প্রেশারাইজড করি, মানসিকভাবে আমরা ওদের ক্ষতিগ্রস্ত করছি। আমাদের প্রত্যেকের উচিত তার পরিবারের সন্তানদের সদস্যদের বোঝা, তাদের অবজার্ভ করা এবং তাদের মতো তাদেরকে বোঝানো, ভালো কথা, ভালো পথে আনা, ভালো কিছু জ্ঞানের সঞ্চার করা। বুঝ আসবে কি আসবে না সেটা তো একান্তই তার চেতনার, তার বিবেকের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। একজন যে জেগে থাকে সে আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে, কিন্তু যে ঘুমিয়ে থাকে সে কখনো আরেকজন ব্যক্তিকে ঘুম ভাঙাতে পারে না। সো সচেতনতামূলক এই যে ভিডিওগুলো করছি, এটা আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু সচেতনতা বোধ জাগানো। জানি না কতটা হবে, হয়তো আমার থেকে আরো অনেক ভালো মানুষ আছে, খুব ভালো বোঝাতে পারেন, আমি হয়তো ততটা বোঝাতে পারি না, তারপর আমি যা পারি তাই দিয়ে আমি শুরু করেছি, যে একজন হলেও হবে, কেউ না কেউ হয়তো বুঝতে পারবে, কেউ না কেউ হয়তো জীবনের সত্যিটা হয়তো উপলব্ধি করতে পারবে। তো জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করুন, প্রতিটি মুহূর্তকে এনজয় করতে পারলেই জীবন অনেক সুন্দর হয়ে উঠবে, তখনই হবে লাইফ ইজ বিউটিফুল। যেমন মারিয়া একটা অন্ধ মেয়ে, তারপরে সে কিভাবে সময় মুহূর্তগুলো সে অনুভব করছে, সে এটাকে বোঝা মনে করছে না, এটাকে অন্যভাবে নিচ্ছে না, সে অ্যাজ ইউজুয়াল নিচ্ছে। সে পাখি ডাকে ঘুম তার ভোর হচ্ছে। এই যে মারিয়া গল্পের যে মেয়েটি মারিয়া কিভাবে প্রকৃতির সাথে কানেক্টেড হয়ে কিভাবে সে ভোরবেলা পাখির কিচিরমিচির থেকে সে বুঝতে পারছে ভোর হয়েছে, জানালার কাচের উষ্ণতা থেকে সে সূর্যের তাপ অনুভব করছে, এবং বসন্তের যে ঝিরিঝিরি বাতাস, সুন্দর একটা বাতাস। তো এটা সে এই বসন্ত ঋতুটাকে সে ফিল করছে। এই যে এভাবে করে জীবনটাকে সে কিভাবে সুন্দর করে অনুভব করছে। আমরা এত সুস্থ, চোখ আছে, আমাদের হাত পা সব আছে, তারপরও আমরা এইভাবে কি প্রকৃতিকে দেখি? প্রতিটি ঋতু আসে যায়, আমরা কি কখনো এর সৌন্দর্যটা দেখি?
কখনো আমরা ভোরের সৌন্দর্য দেখি, ভোরবেলার অপূর্ব এক সৌন্দর্য থাকে যেখানে নিরিবিলি শুধু পাখির শব্দ আর একটা নির্জনতা থাকে। আমরা সূর্য ওঠার দৃশ্য কি দেখি, যেখানে কিভাবে সূর্যর তাপটা প্রথমে কেমন থাকে, এরপর আস্তে আস্তে তাপ বাড়তে থাকে, আমরা কখনো দেখি না। আমরা এগুলো যদি আমরা ভালোভাবে অনুভব করি, ভালোভাবে রিয়ালাইজ করি, তাহলে আমাদের কিন্তু জীবনটা আমাদের কাছে অনেক উপভোগ্য মনে হবে। আমরা যদি উপভোগই করতে না পারলাম, অনুভবই করতে না পারলাম, তাহলে জীবন তো আমাদের কাছে দুর্বিষহ আর যন্ত্রণাময় হবে। তো আশা করি সবাই এভাবে করে ভাববেন, প্রকৃতির সাথে নিজেদের একাত্ম করে রাখবেন। অনেক কত টাকা পয়সা খরচ করে পাহাড়ে ঘুরতে যান, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যান, অথচ আমাদের প্রতিদিন এই সুন্দর দৃশ্য, প্রতিদিন ভোরবেলা, প্রতিদিন আমরা যখন ঘুম থেকে উঠি, ফজরের সময়, সূর্য ওঠার সময়, এই সন্ধ্যার সময়, এই সময়গুলো কিন্তু প্রতিটি সময় আসলে সুন্দর। সুন্দর করে দেখার দৃষ্টি যদি আমাদের থাকে, তাহলে প্রতিটি সময়কে আমরা সুন্দরভাবে দেখতে পারি। তো এভাবে করে ভাববেন সবাই, জীবনটাকে উপভোগ করবেন, তাহলে জীবন সবার কাছে খুব সুন্দর হয়ে উঠবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য আরেকটা এপিসোডে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।